প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি পরিবারের অন্যান্য সদস্য নিয়ে তোমরা ভালোই আছো। আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছি। তোমরা এই ক্লাসটি ভালোভাবে ফলো করো। আর করোনাকালীন সময়ে সরকার যেহেতু বলেছে যে আগামী 13 তারিখে হয়তোবা প্রতিষ্ঠান খুলতে পারে এবং সেটা নির্ভর করে করোনার হারের উপরে। যাই হোক, এখন আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা আমাকে অনুসরণ করো, অর্থাৎ হোয়াইট বোর্ডে আমি যেটা অত্যন্ত সহজ জিনিস, আজকে প্রচণ্ড গরম, সেই জন্য সহজ জিনিস দিয়েই তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত করতে চাই। গোটা বিশ্ব যখন কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না একমাত্র মোবাইল এবং এইগুলো ছাড়া, তখন আমরাও ঠিক এই মোবাইলের মাধ্যমে তোমাদের সঙ্গে এই অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছি। আশা করি যতটুকু তোমরা উপকৃত হচ্ছ তাতেই তোমরা আগামী দিনে যে যখনই পরীক্ষা হবে তখন তোমরা অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। এখন আসো আমরা হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে আমি 3টি উৎপাদকের কথাও উল্লেখ করেছি। x³ প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ দ্বিতীয় নাম্বার a² মাইনাস b² ইন্টু x² মাইনাস y² প্লাস কত 4abxy। তৃতীয় নাম্বার আমি স্টার চিহ্ন দিয়ে 1 2 3 স্টার চিহ্ন আমি 1 2 3 লিখি নাই, স্টার চিহ্ন দিয়েছি। 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস কত 1/a। আসো আমরা এটা করার চেষ্টা করি। এক নাম্বারটা যেটা একে করা আছে এটা আমরা করি x³ প্লাস 3x² অর্থাৎ a³ a প্লাস বি হোল কিউবের মতো করে আমরা লিখবো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কত b³ এমন লিখব। এখানে আমরা 2 দিয়ে দিই ইন্টু 2y প্লাস কত 3 ইন্টু x ইন্টু 2y² প্লাস কত 2y হোল কিউব। এটা লিখলাম। এখন আমাকে হিসাব নিকাশ করে দেখতে হবে যে আমার কতটুকু বেশি হলো। এটা ঠিক আছে, 3 দুগুণে 6 x² y ঠিক আছে। এটা 4 3 4 12 xy² একটা বেশি হয়ে গেল, তাহলে একটা বাদ দিয়ে দিলাম, xy² একটা বাদ দিয়ে দিলাম। এখানে হয় 8, আমার আছে কত 6, তাহলে আমি এখানে 2y³ বাদ দিয়ে দিলাম। এখন পরবর্তীতে এইটুকু আসলো x প্লাস 2y হোল কিউব। আর এখান থেকে আমরা কমন নেব, মাইনাস y² কমন নিলে x প্লাস কত 2y পাই। আবার এখান থেকে আমরা কমন নিই, x প্লাস 2y কমন যায়, থাকে কত x প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস কত y²। এরপর আমরা x প্লাস 2y, তারপরে a² মানে b² ফর্মুলা করব, x প্লাস কত 2y প্লাস কত y, আবার x প্লাস কত 2y মাইনাস কত y, এভাবে করলাম। আসল একটা শেষ ক্যালকুলেশন যেটা করি, x প্লাস 2y, তারপর x প্লাস কত 3y, তারপর x প্লাস কত y। এটা যদি তুমি এখন সাজায় রাখো, x প্লাস y ইন্টু এক্স প্লাস কত 2y ইন্টু এক্স প্লাস কত 3y। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা এটা ভালো করে লক্ষ্য করো। দেখো, যদি ঠিক এইভাবে তোমরা কাজ করতে পারো বা এটা ক্লাস অনুসরণ করতে পারো, আমার বিশ্বাস যে তোমরা ইতিপূর্বে অনেকবার এটা করেছো, হয়তো এখন অলসভাবে বসে আছো, এই জন্য অনেক সময় তোমাদের এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে। সেই জন্য আমি বারবার না করে আবার তোমাদেরকে
এই বিষয়গুলোকে আবার মনে করে দিচ্ছি, কারণ পরীক্ষায় একটা না একটা উৎপাদক থাকেই, কোনো অধিকাংশ সময় থাকে। তো তোমরা চেষ্টা করবে এটা করার। যাই হোক, 1 নম্বরে কী ছিল, এক্স কিউব প্লাস কত, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস কত 6y কিউব। আমরা পরবর্তী পর্যায়ে যেটা করলাম, এক্স কিউব প্লাস কত 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2y প্লাস কত 3 ইন্টু এক্স ইন্টু 2y হোল স্কোয়ার প্লাস কত 2y হোল কিউব করলাম। এখন ক্যালকুলেশন করে দেখলাম যে এক্স ওয়াই স্কোয়ার একটা বেশি, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার লিখলাম। আবার ক্যালকুলেশন দেখলাম যে 6y কিউব আছে, সেখানে আমার হচ্ছে 8y কিউব, সুতরাং আমি আরও 2y কিউব বাদ দিলাম। তারপরে ফর্মুলা করে লিখলাম এক্স প্লাস 2y হোল কিউব, ওখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার কমন নেওয়ার পর আমার হলো এক্স প্লাস কত 2y। এখন এক্স প্লাস 2y হোল কিউব, তারপর আছে এক্স প্লাস 2y, এখান থেকে কমন যায় এক্স প্লাস 2y কমন যায়। তা আমি এক্স প্লাস 2y কমন নেওয়ার পর থাকলো এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শেষের অংশে আমি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলাম, এক্স প্লাস কত 2y ইন্টু এক্স প্লাস 2y প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y মাইনাস কত ওয়াই। পরবর্তী পর্যায়ে ক্যালকুলেশন করলাম এক্স প্লাস 2y, তারপর ইন্টু এক্স প্লাস কত 3y, তারপরে পেলাম হচ্ছে এক্স প্লাস কত ওয়াই। এটাকে সাজিয়ে লিখলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 3y। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে যেটা আমরা, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা মুছে দিলাম। পরবর্তীতে যেটা দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত 4abxy। এখান থেকে আমরা গুণ করব a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই 4কে দুইটা অংশে ভাগ করব, প্লাস কত 2abxy প্লাস 2abxy। আমি এখন দেখব প্লাস কোনটা কোনটা আছে। এই একটা প্লাস আছে, এই একটা প্লাস আছে, আর এখান থেকে একটা প্লাস নেব, আমরা পাশাপাশি লিখব a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত 2abxy প্লাস কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে লিখলাম a স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত 2ab কত xy। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যদি এইভাবে লিখি a স্কোয়ার, আর এখানে যদি এটা এইভাবে লিখি কত বি স্কোয়ার, আর এখানে প্লাস চিহ্ন আছে প্লাস। এবার ফর্মুলা 2a মানে ax আর b মানে কত by, দেখো গুণ করে দেখো 2abxy হয়ে গেল। এখান থেকে মাইনাসটা কমন নিলাম, আমি একই নিয়মে করব। যদি মাইনাসটা কমন নিলে আমার থাকছে হচ্ছে a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কত 2abxy। এটাকেও আমরা এইভাবে ফর্মুলা করলে এটা মাইনাসের হবে, এটা প্লাসের হবে। তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস কত by হোল স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে ay মাইনাস কত bx হোল স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করি, ax প্লাস কত by মাইনাস, প্লাস দিলাম প্রথমে ay মাইনাস bx, তারপর আবার লিখলাম ax প্লাস কত by মাইনাস ay প্লাস কত bx। এইটাই হচ্ছে এই গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। আমার অঙ্কটা ছিল a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত 4abxy। আমরা এটাকে কী করলাম, গুণ করলাম। a দিয়ে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করলাম, পেলাম কত
এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে বি দিয়ে গুণ করি, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর 4ab(xy) আছে, এটাকে 2ab(xy) প্লাস কত 2ab(xy) ভাঙলাম। এখন যেগুলো যোগ বোধক সেগুলোকে আমি এক জায়গা করলাম, অর্থাৎ আমার a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা করার জন্য আমার সুবিধার্থে আমি প্লাস কী করলাম, স্কোয়ারগুলি প্লাস যেগুলো আছে সেগুলো এক জায়গায় করলাম। কী করলাম, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত 2ab(xy) প্লাস কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত 2ab(xy)। পরবর্তী লাইনে আমি একটু জাস্ট দেখাই দিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ এক্স হোল স্কোয়ার। এইভাবে সাজায় একটা লাইন তোমাকে দেখাই দিলাম, পরবর্তীটা তুমি নিজে এইভাবে করে নিতে পারবে। তারপরে পেলাম কত এ এক্স প্লাস কত বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার। এখন এটা এ এটা বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি, এই মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যায়। তাহলে আমার এই দ্বিতীয় নাম্বার অঙ্কের সমাধান আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা তৃতীয় নাম্বারে যাই। তৃতীয় নাম্বার অঙ্কটা খুব একটা যে কঠিন না, দেখে মনে হয় একটু ভয়ঙ্কর টাইপের, আসলেই তত ভয়ঙ্কর নয়। তাহলে আমরা কি করব, তৃতীয় নাম্বার অঙ্কটি করার সময় আমরা একটু মনোযোগ দেব যে তৃতীয় নাম্বার অঙ্কটি কিভাবে করা যায়। আসলে এটা আমাদের আর প্রয়োজন নেই, এটা আমরা মুছে দিলাম। তৃতীয় নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আছে 4a² প্লাস কত 1/4a² মাইনাস 2 প্লাস কত 4a মাইনাস 1/a। এখানে 2a হোল স্কোয়ার করলাম প্লাস কত 1/2a হোল স্কোয়ার করলাম মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/2a এ বি এ লিখলাম। আর এখান থেকে যা আছে তাই লিখলাম 4a মাইনাস 1/a। এটুকু ফর্মুলা পাবো 2a মাইনাস কত 1/2a। ওখান থেকে যখন প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। আমার এখানে আছে 2a কিন্তু এখানে আছে 4a, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে 2a মাইনাস 1/2a, এটা হোল স্কোয়ার। তাহলে এই জিনিস আর এই জিনিস এক, তাহলে এখানে আছে এর ঘাত 2 এর ঘাত 1, তাহলে এক ঘাত কমন যাবে 2a মাইনাস 1/2a। এইটা যদি কমন চলে যায় আর একটা ঘাত থাকবে, সেই ঘাতটা কি 2a মাইনাস 1/2a প্লাস কত 2। আসো 2a মাইনাস 1/2a, এরপর 2a মাইনাস 1/2a প্লাস কত 2 হয়ে গেল। খুব মনে হলো যে খুব কঠিন, আসলে তদ্রূপ কঠিন নয়। আমরা এখান থেকে তোমাদের 3.3 প্রশ্নমালার অনুসরণী 3.3-এর এই 3টি সমাধান আজকে তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম। তোমরা এখানে যতগুলি অঙ্ক আছে সবগুলি বাসায় চেষ্টা করবে। অধিকাংশ অঙ্ক গাণিতিক যে সমস্যা আছে 7 এবং 8-এর সমস্যা, সেগুলো তোমরা করেছো, তবু তোমরা সব প্রথম থেকে শেষ পর্যন্ত আবার করার চেষ্টা করবে, কারণ অপুরন্ত সময় পাচ্ছ তোমরা। এই সময় যদি তোমরা এটা ইউটিলাইজ করতে পারো, টাইমটাকে ইউটিলাইজ করতে পারো, তাহলে আগামী দিনে যখনই পরীক্ষা হোক না কেন সেই পরীক্ষায় অবশ্যই তোমরা কী করবে, ভালো করবে। এই বলে আজকের মতো ক্লাস 10ম শ্রেণীর ক্লাসটা শেষ করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, আল্লাহ সবাইকে মঙ্গলে রাখুক, পরিবারের সদস্যরা ভালো থাকুক। আমাদের জন্য তোমরা দোয়া করবে যেন সমস্ত শিক্ষকরা যেন তাদের পরিবার নিয়ে
সব সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সবাইকে যেন আল্লাহ রোগমুক্ত রাখেন বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে সম্বোধন করছি যে আশা করি তোমরা পরিবারের সদস্য নিয়ে তো ভালোই আছো। এখন তোমাদেরকে পরিসংখ্যানের উপরে একটি আমরা অঙ্ক করব, যেটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। তোমরা ইতিপূর্বে তোমাদেরকে এইটা নির্ণয় করার সূত্র আমরা শিখিয়েছি। আজকে আমরা তোমাদেরকে একটি ছক দিচ্ছি, তোমাদের সম্মুখে একটা ছক উপস্থাপন করছি। এই ছকের থেকে আমরা গাণিতিক গড় কী করব, নির্ণয় করব। তা আসো, এখানে যে ছকটা দেওয়া আছে এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এটা হচ্ছে গণসংখ্যা। আর এটা হচ্ছে হবে FI। আবার অঙ্কটা দেওয়া আছে 25
থেকে 34, তারপরে 35 থেকে 44, তারপর 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84 এবং 85 থেকে 94। আসো এর আমরা মধ্যবিন্দু নির্ণয় করি। এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 29.5। এই দুইটা যোগ করে ভাগ করলে আমি পাবো যে এর সঙ্গে দেখো 25 আর এটা পার্থক্য হচ্ছে 10, তাহলে এর সঙ্গে 10 যোগ করে দাও 39.5, এর সঙ্গে 10 যোগ করে দাও 49.5, তো এর সঙ্গে 10 যোগ করে দাও 59.5, এর সঙ্গে 10 যোগ করে দাও 69.5, এর সঙ্গে 10 যোগ করে দাও 79.5, এর সঙ্গে 10 যোগ করে দাও 89.5। এত হয়ে গেল। এর গণসংখ্যাগুলি দেওয়া আছে 5, তারপর 10, তারপর 15, তারপর 20, তারপর 30, তারপর 16, তারপর 4। এটার হচ্ছে মোট, এটা মোট দেওয়া আছে, মোট আছে হচ্ছে কত, এই গণসংখ্যার সমষ্টি হচ্ছে কত 100, এটা n। এখন আমরা এই দুইটা গুণ করব, দেখো fi xi এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল হচ্ছে 147.5। আর পরেরটা গুণ করলে তুমি তো বুঝতে পারছো 395.0। তারপরে আছে হচ্ছে গুণ করলে এই দুইটা যদি গুণ করে ক্যালকুলেটার দিয়ে তোমরা গুণ করলে তোমরা পেয়ে যাবে 742.5। তারপরটা যদি গুণ করো এটা পাবে হচ্ছে 1190। তারপরটা পাবে 30 দিয়ে গুণ, তাহলে 2085। তারপরটা যদি 16 দিয়ে গুণ করো 1272। তারপরটা যদি 4 দিয়ে গুণ করো পাবে হচ্ছে 358। এখন এই কয়টা যোগ করতে হবে। এই যোগ হচ্ছে সামেশন fi xi সমান, সামেশন fi xi সমান আমরা পাবো হচ্ছে 6190। তা আমরা তো গাণিতিক গড়ের সূত্র জানি। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে, গাণিতিক গড় সমান আমরা কি জানি, 1/n সামেশন কে, আর নিচে হচ্ছে IL fi xi। এখন আমরা এখানে n সমান 100, সামেশন fi xi সমান 6190। সুতরাং গড়, গাণিতিক গড় কত পাবো, 1/100 গুণন কত 6190। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা সহজে পেয়ে যাব কত 61.9। তাহলে গাণিতিক উত্তর হচ্ছে, অতএব গাণিতিক গড়
গড় 61.9। প্রিয় শিক্ষার্থী, যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদের জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখো, একটি ছক দেওয়া ছিল আমার, এই শুধু এইটা আর এইটা দেওয়া ছিল, তা আমি একবারে তুলে নিয়েছি। আমার দেওয়া ছিল 25 থেকে 34, এর গণসংখ্যা ছিল 5, 35 থেকে 44 গণসংখ্যা ছিল 10, 45 থেকে 54 গণসংখ্যা ছিল 15, 55 থেকে 44 গণসংখ্যা ছিল 20, 65 থেকে 74 গণসংখ্যা ছিল 30, 75 থেকে 84 গণসংখ্যা ছিল 16, 85 থেকে 94 গণসংখ্যা ছিল কত? 4। তা এই ধরনের গাণিতিক সমস্যা সহজ নিয়ম, এটা হচ্ছে সহজ নিয়ম না, এটা হচ্ছে দীর্ঘ নিয়মই বলা হয়। আর সংক্ষিপ্ত নিয়ম এটা না। সংক্ষিপ্ত নিয়ম আগামী দিনে তোমাদেরকে আমরা শেখাবো যে সেটা সংক্ষিপ্ত নিয়ম কিভাবে করতে হয়। তো এখানে যেটা দেওয়া আছে, আমরা কি করলাম, প্রথমে শ্রেণীব্যাপ্তি এই ছিল, এই শ্রেণীব্যাপ্তি থেকে আমরা শ্রেণী মধ্য বের করলাম। 25 আর এইটা, 25 আর এটা যোগ করলে কত হয়? 59। 59কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 29.5। ঠিক এটাকেও এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 39.5। তো সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে প্রথমটা বের করার পর এই দুইটার পার্থক্য কত দেখবে, যে এই দুইটার পার্থক্য যে 25, 26, 25 থেকে গুনতে আনবো, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 10 হয়। সুতরাং এর সঙ্গে 10 যোগ করে দিবে। 29-এর সঙ্গে 10 যোগ করে 39, 39-এর সঙ্গে 10 যোগ করলে 49, 49-এর সঙ্গে 10 যোগ করলে 59, 59-এর সঙ্গে 10 যোগ করলে 69, 69-এর সঙ্গে 10 যোগ করলে 79, 79-এর সঙ্গে 10 যোগ করলে কত? 89। এই হলো শ্রেণী মধ্যমান। এই শ্রেণী মধ্যমান কে আমরা xi দিয়ে কি করব? প্রকাশ করব। এখন xi দিয়ে প্রকাশ করব, এই প্রকাশিত জিনিসটাকে এখন আমি এইটাকে 5 দিয়ে গুণ করব। এই 29.5কে 5 দিয়ে গুণ করলে একবার 147.5 পাবো। 39.5কে 10 দিয়ে গুণ করলে 395 পাবো। 49.5কে 15 দিয়ে গুণ করলে 742.5 পাবো। এবং 59.5কে 20 দিয়ে গুণ করলে 1190 পাবো। এবং 59.5কে 30 দিয়ে গুণ করলে 2085 পাবো। এবং 79.5কে 16 দিয়ে গুণ করলে 1272 পাবো। এবং 89.5কে 4 দিয়ে গুণ করলে পাবো 358। এখন এই কটা গুণফলের সমষ্টিকে সামেশন বলা হয়। গুণফলের সমষ্টিকে সামেশন বলা হয়। এই সামেশন করব, সামেশন fi(xi) সমান এই কয়টা যোগ করলে 6190 হয়। এখন গাণিতিক গড় যেহেতু বের করতে বলেছে, আমরা জানি গাণিতিক গড় সমান 1/n সামেশন উপরে কে নিচে i = l fi(xi). এখন এখানে n মানে কত? 100, সামেশন fi(xi) মানে কত? 6190। সুতরাং গাণিতিক গড় 1/100 গুণন 6190। এটাকে কাটাকাটি করলে বা ভাগ করলে পাওয়া যায় 61.9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এই সমস্যার সমাধান তোমরা পেতে পেরেছো। এখন আমি তোমাদের ক্লাস শেষ করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং আগামী দিনে তোমাদেরকে সংক্ষিপ্ত নিয়ম কিভাবে করতে হয় এবং গড় এটা আমি বের করলাম, এরপরে মধ্যক আছে, প্রচুরক আছে, কীভাবে নির্ণয় করতে হয় তা ইনশাল্লাহ তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তোমরা সবাই ভালো থাকবে। আশা করি আগামী দিনগুলি তোমাদের সুন্দর যাবে। তোমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করো, অযথা সময় নষ্ট করবে না। একটা জিনিস মনে রাখবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমরা যেন আমাদের মস্তিষ্কটাকে অলসতায় ভাসিয়ে না দিই, আমরা সবসময় যেন কোনো না কোনো কাজে ব্যবহার করি। যারা ছেলেরা আছো তারা কি করো? বাসাতে মাকে সাহায্য করো। মেয়েরা তো মাদেরকে সাহায্য করে, তোমরাও সাহায্য করো। তোমরা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তোমার নিজের কাপড় চোপড় তুমি নিজে ধাও, তাহলে মাকে রান্নার কাজে তুমি সহায়তা করতে পারো। যাই হোক, তোমরা পরিবারকে সহায়তা করো। এই অপরন্ত সময় আর তোমরা পাবে না। এইভাবে যখন বিদ্যালয় খুলে যাবে তখন তোমরা শ্বাস ফেলানোর সময় পাবে না, স্কুলের পড়া, নিজস্ব পড়া। অতএব তোমরা এখন যে সময়টা পাচ্ছ সময়টাকে তোমরা ঠিক মতো ব্যবহার করো।
করে। আশা করি তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার অনলাইনে সংযুক্ত হব, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।